উম্মতের মায়ায় বারোই রবিউল আউয়ালে সুবহ সাদেকের সময় খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরি চেহারা হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরি চেহারা হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা এত রূপ জ্যোতি আর মুক্তমতি হার মেনে যায় এত রূপ জ্যোতি আর মুক্তমতি হার মেনে যায় আরশের নূরে চাঁদ আসিল আরশের নূরে চাঁদ আসিল আমিনার আয়নায় দরুদ আল্লাহুম্মা সুন্দর পড়ছে পড়ার জায়গায় নবীর উপরে দরুদ শরীফ পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم أنا أول من ينشق عنه القبر يوم القيامة وأنا أول شافعين وأنا أول مشفع أو كما قال رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মুকাররম মহাসম্মানিত দেশি বিদেশি নবীন প্রবীণ উলামায়ে কেরাম হুফাজে কোরআন হুজ্জাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম জওয়ান যুবকেরা স্নেহের কচিকাচরা পর্দানশীনা ধার্মিকা ধর্মপরায়ণা আল্লাহ আলী আবেদা জাহেদা মা ও বোনেরা আল্লাহ পাকের নবীর জীবনী জলসা আপনারা কায়েম করেছেন আপনাদের আর্থিক দান আপনাদের শারীরিক দান আপনাদের শ্রম আপনাদের গতর আপনাদের যুক্তি আপনাদের বুদ্ধি আপনাদের চেষ্টা আপনাদের প্রচেষ্টার মাধ্যমে 18 বাকির নতুন মসজিদের সামনে বৃহত্তম নবী পাকের জীবনী জলসা আজ কায়েম হয়েছে।
এ মাহফিল যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজাতের মাহফিল হিসাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার সাহাবা দিগকে, আপনার উম্মাতানি দিগকে, তোমরা যদি ভালোবাসা করতে চাও, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক করতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমাদের একটা কাজ আল্লাহ পাক দিয়েছেন, সেটা কি? আমি নবী আমার অনুসরণ করতে হবে। আমি নবী নামাজ পড়ি, তোমাদের নামাজ পড়ে আমার অনুসরণ করতে হবে। আমি নবী রোজা রাখি, তোমাদের রোজা রেখে আমার অনুসরণ করতে হবে। আমি নবী হজ করি, তোমাদের হজ করে সামর্থ্য থাকলে হজ করে অনুসরণ করতে হবে। আমি নবী উমরা করি, তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা তোমাদের উমরা করতে হবে। আমি নবী সত্য কথা বলি, তোমাদের সত্য কথা বলি, আমি নবী আমাকে অনুসরণ করতে হবে। আমি নবী ওয়াদা পূর্ণ করি, তোমাদেরকে ওয়াদা পূর্ণ করি, আমি রাসূল আমার অনুসরণ করতে হবে। আমি নবী যেমন জানাজার নামাজে হাজির হই, তোমাদের জানাজার নামাজে হাজির হতে হবে। আমি নবী জুমায় হাজির হই, তোমাদের জুমায় হাজির হতে হবে। আমি নবী জামাতে হাজির হই, তোমাদের পাঁচ ওয়াক্ত জামাতে হাজির হতে হবে, ইত্যাদি ইত্যাদি। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে জানবে আল্লাহর মহব্বত তোমরা পাবে, তোমরা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর আল্লাহু গফুরুর রহিম, মাফ করা আমি আল্লাহ আমার কাজ, কেননা আমি মাফকারী ক্ষমাকারী। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর অনুসরণ করাটা কতটা গুরুত্বপূর্ণ ভাইরা আমার বাবাজিরা, কোরআনের আয়াত নিয়ে বুঝলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মসজিদে নববী শরীফে ইমামতি করেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ মসজিদে নববী শরীফে তিনি ইমামতি করেন। হুজুর আমার ঘোষণা করেছিলেন, আমার এই মসজিদে যে ব্যক্তিটা নামাজ আদায় করবে, এক এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমালে 50,000 রাকাতের করে সওয়াব দিয়ে দেবেন। 2 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যাবে। 4 রাকাত নামাজ আদায় করলে 2 লক্ষ রাকাতের নেকি পাওয়া যাবে। জুমার দিন যখন হয়ে যায়, দূর দূরান্ত থেকে আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ নবীর মুহাব্বতের মানুষেরা সকাল সকাল দুপুরের খানা তৈরি করে নিয়ে উটের উপর সওয়ার হয়ে আল্লাহর নবীর পিছনে জুমা নামাজটা আদায় করার জন্য বিভিন্ন গ্রামের মানুষেরা মসজিদে নববী শরীফে হাজির হয়ে যান। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, ওই সাহাবার নাম হলো হযরতে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহরুন মাজহারাতুন মানে ফুল, আজহার মানে ফুল, অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা সত্যিকারের এনার আদর্শটা ফুলের মতো করেছিলেন। এনার চরিত্রটা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুলের মতো করেছিলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পিছনে জুমার নামাজটা আদায় করবেন। না আমি
অন্য কোন মসজিদে জুমা আদায় করব না। শুক্রবার যখন হয়ে যাবে আল্লাহর নবীর পিছনে গিয়ে আমি জুমার নামাজটা আদায় করব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার যখন মেম্বারে দাঁড়িয়ে 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 মুক্তাদিদের দিকে চেহারাটা করে খুতবা পড়বেন, আল্লাহ নবীর নূরানি চেহারা দিকে তাকিয়ে থাকবো। আল্লাহ নবীর চেহারা দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ নবীর চেহারা দিকে তাকালে ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে দূর দূরান্ত থেকে হযরতে আজহার মসজিদে নববী শরীফে শুক্রবার নামাজটা পড়ার জন্য হাজিরা দিয়ে থাকেন। হুজুরের পেশা ছিল, হুজুরের কাজ কারবার ছিল, একটা বাগান তিনি তৈরি করেছিলেন। ওই বাগানের সবজিগুলো মাথা মাথা সবজিগুলো মাথার সবজিগুলো ফেঁ 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 আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ চললে শুক্রবার দিন প্যাকেটে করে ভরে নিয়ে বস্তায় করে ভরে নিয়ে আস্তে 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 উটের উপরে রেখে দিয়ে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সংসারে পৌঁছে দিতেন। আল্লাহ নবীর ঘরে পৌঁছে দিতেন গরিব সাহাবা কিন্তু বাগানি সাহাবা, গরিব সাহাবা কিন্তু দানি সাহাবা, গরিব সাহাবা কিন্তু রসুলের মুহাব্বতের সাহাবা, ভালোবাসার সাহাবা। ভাইরা আমার বাবাজিরা, যখন শুক্রবার হাজির হয়ে যাবে বেটা বেটি বিবি বাচ্চাদেরকে ডেকে ডেকে জানাবেন, হে আমার বেটারা, হে আমার বিবি বাচ্চারা, হে আমার আল আওলাদেরা, আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো। আমার বাগানের মাথার 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 মালগুলো আমি রেখেছি, শ্রেষ্ঠ মালগুলো আমি আমার নবীর জন্য ছেড়ে রেখেছি। আজকের শুক্রবার আমি জুমার নামাজটা আদায় করতে যাব। আমার বাগানের শ্রেষ্ঠ মালটা তোমরা পেয়ে পাও, আমি আমার শ্রেষ্ঠ নবীর ঘরে পৌঁছে দেব। আমার নবী খুশি হয়ে যাবেন, আমার নবী খেলে খুশি হয়ে যাবেন, আমার নবী দেখলে খুশি হয়ে যাবেন। আমার নবী যদি খুশি হয়ে যান আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ যদি খুশি হয়ে যান আমার বাগানে ফসলের অভাব হবে না। জোরে বলুন, আরেকটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ বিশ্ব নবী দিবস উপলক্ষে মহান মিলাদুন নবীর জলসা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাগানের মাথার মালগুলো সারা সপ্তাহ রেখে দেবে, শুক্রবারে নবীর জন্য নিয়ে যাবেন। নবী শহরে থাকেন, শহরে বাগান বাগিচা নাই, নবীর জন্য সবুজ সবজিগুলো নিয়ে যেতে হবে। ভাইরা আমার বাবাজিরা, প্রতি শুক্রবারের জন্য এটা হলো হযরতে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আমাল। একটা শুক্রবারে দেখা যায় নিজের বাগানের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মালগুলো প্যাকেটে ভরে নিয়েছেন, উটের উপরে সওয়ার হয়ে গেছেন, হাওদার উপরে বসে গেছেন। শুক্রবার মসজিদে নববী শরীফে নামাজটা আদায় করতে হবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিকের বাদশার মসজিদের দিকে তিনি রওনা হয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা হুজুর আমার চলতে আরম্ভ করলেন। হযরতে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘন্টার পর ঘন্টা চলা আরম্ভ করলেন। মসজিদে নববী শরীফে পৌঁছে গেছেন, মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছেন। কিন্তু মসজিদে নববী শরীফে এখন কোন মুসল্লি এলো না, এখন তো জুমার টাইম হলো না, অনেক আগে আসা হয়ে গেছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিকের বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুরের ঘরের কাছে হাজির হয়ে গেলেন। মা আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দুয়ারের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী, আপনি কি ঘরেতে আছেন? আসসালাতু ওয়াসসালামু আলা আহলিল বাইত। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিগের বাদশার ঘরওয়ালা ওয়ালিদের উপরে সালাম। আমি আজহার এসে গেছি। আল্লাহ নবীর জন্য আমার বাগানের শ্রেষ্ঠ মালগুলো নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি। শহরের মানুষ আমার নবী, এই জায়গায় বাগান বাগিচা হয় আমার। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল ছুটে ছুটে হাজির হয়ে গেলেন। হাবশী বেলাল আমার নবীর বাড়িতে যা আসা করেন, নবীকে সেবা করেন, নবীকে খেদমত করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের কাজটা করে দেন। মসজিদে নববী শরীফে আযান করেন, সেই আযানে নবী আমার নামাজ পড়েন। মসজিদে নববী শরীফে ইকামত দেন, সেই ইকামতে নবী আমার নামাজে ইমামতি করেন। ভাইরা আমার, বাবাজিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 মাল সামানগুলো সব নামিয়ে নিয়েছেন। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশার ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবা, আল্লাহ রাসূলের ভালোবাসার সাহাবা, আল্লাহ নবীর ফুলের মতো সাহাবা হযরতে আজহার সাদা সিধে ভোলা ভালা আস্তে 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 উটটাকে নিয়ে এক জায়গায় মসজিদে নববী শরীফের পাশে বেঁধে দিলেন। এখনো পর্যন্ত জুমার ওয়াক্ত হলো না, মুসল্লিরা নামাজ পড়তে আসে না। যখন আল্লাহ নবীর শহরে এসেছি, শহরটা একটু ঘুরে ঘুরে দেখি, মদিনার বাজারের মধ্যে প্রবেশ করলেন। রং বেরঙের দোকান, বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য হয়। দেশি বিদেশি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যায়। হযরতে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে 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 একটা দোকানের কাছে হাজির হলেন। ওই দোকানের মাল সামানগুলো মন ভরে দেখা শুরু করলেন। চোখ ঠান্ডা করে মদিনার বাজারটা দেখেন। বাজারের একটা দোকানের মাল সামানকে দেখা আরম্ভ করলেন। এত মগ্ন হয়ে গেছেন, এত তার ভালো লেগে গেছে, ওই দোকানে এত মগ্ন হয়ে গেছেন, ডান দিকে খেয়াল নাই, বাম দিকে খেয়াল নাই, এদিকে ওদিকে সেদিকে তাকান না। হঠাৎ দেখা যায় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ কোথায় থেকে তিনি লক্ষ্য করেছেন আমার আজহার সাহাবা এসে গেছে জুমার মসজিদে নামাজ পড়ার জন্য। আমি নবীজি আমার জন্য সবজি নিয়ে এসেছেন, আমার জন্য সামান নিয়ে এসেছেন। হযরতে আজহারে লক্ষ্য করে আল্লাহ নবী লুকিয়ে 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 আসেন। হযরতে আজহার যে দোকানের কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী পিছন থেকে এসে নবুয়তের হাতটা লম্বা করে দিলেন, পয়গম্বরি হাতটা লম্বা করে দিয়েছেন, রিসালাতের হাতটা লম্বা করে দিয়েছেন। জিহাদটা জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে আল্লাহর আসমানের চাঁদের দিকে ইশারা করেছিলেন। আল্লাহর আসমানের চাঁদের দিকে যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, আল্লাহর আসমানের চাঁদ আমার নবীর যে হাতের ইশারায় নিজের অস্তিত্বকে হারিয়ে দিয়ে দুখণ্ড হয়ে গিয়েছিল। যে হাতটা গেলে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার খয়বরের বিজয়ী বীর হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহার কঠিন চোখের ব্যথা বেদনা, চোখটা ফুলে গেছে, ঝুলে গেছে, যুদ্ধের ময়দানে হাজির হতে পারে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ ডেকে পাঠালেন, জিও বি আলী, আমার সাহাবারা আলীকে দিয়ে হাজির হয়ে যাও। হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহার হাজির হয়ে গেলেন। বাবাজি, কেন তুমি যুদ্ধের ময়দানে হাজির হও না? হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহার আশারা ইলা আইনাইহি, দুটো
চোখের দিকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, কেন আমি যুদ্ধের ময়দানে হাজির হই না? যুদ্ধ দেখে ভয় পায় না আলী, কোনদিন যুদ্ধ দেখে ভয় পায় না। শেরে খোদা আল্লাহর বাগ হযরত আলী কোনদিন লড়াই থেকে পিছিয়ে আসে না। যুদ্ধের ময়দানে গেলে শুধু আগিয়ে যায়, পিছনের দিকে তাকায় না গো নবীজি। কিন্তু আমার চোখের হালাতটা দেখুন, সবাব ইলা আইনাইহি, দুটো চোখের দিকে ইশারা করলেন হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের দিকে লক্ষ্য করে দেখেন চোখের পর্দাটা ফুলে আর ঝুলে গেছে। জিহাদকে দিয়ে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা ডান চোখে বলিয়ে দিয়েছেন, বাম চোখে হাতটা বলিয়ে দিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাবু বলেন, ধোঁয়া যেমন উড়ে যায়, আল্লাহ নবী যখন তার নবুয়তের হাতটা আমার চোখে স্পর্শ করে দিয়েছেন, আল্লাহর নবীর হাতটা আমার দুটো চোখে ফুঁক দিয়ে দিয়েছেন, হাতটা বলিয়ে দিয়েছেন। ওই অবস্থায় দেখা যায় আমার চোখের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা ব্যাধি বিমার ধোঁয়ার মতো উড়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। সেই হাতটাকে দিয়ে হযরতে আজহারের দুটো চোখ ধরেছেন, দুটো চোখ পিছন থেকে এসে ধরেছেন। চোখ কেন ধরে? আগে সব চোখ ধরতো পিছন থেকে। বন্ধু বান্ধব মানুষ, আপন মানুষ, মহব্বত, মানুষের সঙ্গে ভালোবাসা ছিল। এখন মানুষের দিলের সঙ্গে মানুষের দিলের মিল নেই, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বেড়ে যাচ্ছে, কাছাকাছি হতে রাজি নয়। আগে মানুষ মাল লাগতো, এর সঙ্গে ও মাল লাগছে, ওর সঙ্গে ওর মাল লাগছে, তাতেই আনন্দ হতো। হ্যাঁ, পাদাপাদি করছে, ফেলে দিচ্ছে, তাতে আনন্দ হতো। কিন্তু আজকে সেই দিনটা চলে যাচ্ছে। মানুষের মনের থেকে মানুষের মনের বিস্তৃতি হয়ে যাচ্ছে, ব্যবধান হয়ে যাচ্ছে। কবাডি খেলা করতো, পায়ে ধরতো, তাতেই খুশি, তাতেই আনন্দ। এখন বাবা বটকেরা করতে গিয়ে কোথায় শটকেরা হয়ে যাবে, চোখে হাত তাপ দিয়ে আসা ভুলে যাচ্ছে। কিন্তু নবীজি এসে হযরতে আজহারের দুটো চোখ পিছন থেকে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বলা শুরু করলেন। পেছন থেকে যখন কোন ব্যক্তি দুটো চোখে হাত দিয়ে দেয়, যে ব্যক্তির চোখে হাত দিয়ে দেয়া হলো, ওই ব্যক্তিটার কাজ হলো নাম বলতে হবে। নাম বললে তবে চোখটা ছাড়া হবে, নাম না বললে স্বীকার করতে হবে আমি হেরে গেলাম, নাম বলতে পারলাম না, তবে হাতটা সরাবেন। আল্লাহ নবীর সাহাবা হযরতে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফে আসেন, মসজিদে নববী শরীফে আসেন, যে সমস্ত মদিনার মানুষের সঙ্গে পরিচয় আছে, যে সমস্ত মদিনার সাহাবাদের সঙ্গে পরিচয় আছে, ভালোবাসা আছে, এক 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 করে নাম বলা শুরু করলেন। অনেক নাম বলা হয়ে গেল, কিন্তু কোন নামটা খাটে না, কোন নামটা কিন্তু ঠিক হয় না। মতো অবস্থায় ইশারা ইঙ্গিতে বুঝতে পারলেন কেউ আস্তে আস্তে বলে দিয়েছেন, ফিসফিস করে একটু বলে দিয়েছেন, ওরে দুনিয়ার যত মানুষের নাম বলো হবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার তোমার চোখে হাত দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার চোখটাকে আল্লাহ নবী ধরে রেখেছিলেন, আমি বারবার খোলার চেষ্টা করছিলাম, হাতটাকে টানাটানি টানাটানি করছিলাম, কিন্তু যখন আমি জানতে পেরে গেলাম আল্লাহর নবী আমার চোখে হাত দিয়েছেন, আল্লাহ রাসূল আমার চোখে হাত দিয়েছেন, আল্লাহর হাবিব আমার চোখে হাত রেখেছেন। এইবারে আল্লাহর নবী যখন বুঝতে পারলেন যে আজহার জেনে গেছে আমি নবীজি আজহারের চোখে হাত দিয়ে রেখেছি, আল্লাহর নবী তাড়াতাড়ি দুটো হাত আমার চোখ থেকে নামিয়ে নিতে চলেছেন। হযরতে আজহার বলেন, আল্লাহ
আল্লাহ নবী দুখানা হাত আমি নামাতে দেব না। এইবারে আমি ভালো করে ধরে নিয়েছি আমার চোখের সঙ্গে আমি কত বড় ভাগ্যবান। আজ পর্যন্ত আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহর এত বছর বয়স হয়ে গেল, এইরকম কোন ইতিহাস নাই, এইরকম কোন রেকর্ড নাই যে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা কোন ব্যক্তির চোখে নিজের মোবারক দুটো হাত দিয়ে ধরেছেন। আজকের আমি বড় সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আমার চোখে হাত দিয়ে ধরেছেন। আল্লাহ নবী বারবার হাতটাকে সারানোর চেষ্টা করেন। আমি আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতটা আরো মজবুত করে আমার চোখে ধরে নিয়ে আল্লাহ নবীর সিনার উপরে যে সিনাটা জিবরাইল এসে বিদীর্ণ করেছিলেন, যে বক্ষটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল এসে যে বুকটাকে মাঝখান থেকে আস্তে 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 বিতরণ করে নূর আর আল্লাহর ভালোবাসা ভরে দিয়েছিলেন, সেই সিনার উপরে বাগান করা আজহার, মাঠে খেটে খাওয়া আজহার, আমি আমার দেহটা আল্লাহর নবীর বুকের উপরে আমি ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা খালি ভুবন রহিল পরে, খালি ভুবন রহিল পরে নবী এলো না। কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা। আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখার এই জীবনে, আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখার এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী বিচারের দিনে। কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা। খালি ভুবন রহিল পরে, খালি ভুবন রহিল পরে নবী এলো না। কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা। অসহায় আমি আজ এই দুনিয়ায়, অসহায় আমি আজ এই
দুনিয়ায় সুপারিশ করো গো ওহে দয়াময় উম্মিদ সিনো করবা জিয়ারাত উম্মিদ সিনো করবা জিয়ারাত নবীজির রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা দরুদ আল্লাহ